নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের হিস্ট্রি সিরিজ লেকচার 5-এ আমরা জেনেছিলাম বর্ধমান মহাবীরের বিষয়ে, যাহা সেদিন শেষ করতে পারিনি। আজকের লেকচার 6-এ আমরা বাকিটা শেষ করব। তাহলে শুরু করি আজকের প্রথম টপিক দিয়ে। প্রথমে দেওয়া আছে, জৈনিজম বিলিভস ইন কর্মা অ্যান্ড ট্রান্সমিগ্রেশন অফ সোল। দ্য বডি ডাইজ বাট দ্য সোল ডাজ নট. It believes that one will be punished or rewarded according to his or her karma. জৈন ধর্ম কর্মে বিশ্বাস করে এবং এই ধারণা নিয়ে থাকে যে শরীর মরে কিন্তু আত্মা মরে না। প্রত্যেক মানুষই নিজ নিজ কর্মফল ভোগ করে। নেক্সটে দেওয়া আছে, ইট এমফাসাইজেস অন দ্য লাইফ অর অস্টেরিটি অ্যান্ড নন ভায়োলেন্স. ইট ডাজ নট বিলিভ ইন স্যাক্রিফাইসেস. ইহা অহিংসাতে বিশ্বাস করে এবং যাগযজ্ঞ বলিতে বিশ্বাস করে না। জৈনিজম কাউন্সিল। এখন আমরা জৈন ধর্মের পরিষদগুলো আমরা ডিসকাস করব এখানে। প্রথম এ দেওয়া আছে, দ্য ফার্স্ট কাউন্সিল অফ জৈনিজম টুক প্লেস ইন পাটলিপুত্র ইন দ্য 3rd century BC. ইট ওয়াজ প্রিসাইডেড বাই স্থূলভদ্র হবে, এখানে বাহু হবে না, স্থূলভদ্র হবে, VHADRA. তো খ্রিস্টপূর্ব 3য় শতকে জৈন ধর্মের প্রথম সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে স্থূলভদ্রের নেতৃত্বে খ্রিস্টপূর্ব 3য় শতকে জৈন ধর্মের প্রথম সম্মেলন হয়েছিল। সেকেন্ড সম্মেলনটি হয়েছিল, দ্য সেকেন্ড জৈনিজম কাউন্সিল ওয়াজ হেল্ড বল্লভী ইন গুজরাট ইন 512 AD অ্যান্ড was presided by দেবর্দিগানি. দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল 512 AD-তে গুজরাটের বল্লভীতে, যেটা দেবর্দিগানিয়ে নেতৃত্ব করেছিল। এখানে কোয়েশ্চনে এরকম আসতে পারে যে জৈন ধর্মের প্রথম কাউন্সিলটি বা সম্মেলনটি কার নেতৃত্বে হয়েছিল, সেটা হবে স্থূলভদ্র, এবং দ্বিতীয় কাউন্সিলটি কার নেতৃত্বে হয়েছিল, সেটা হবে দেবর্দিগানি। নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া আছে এখানে, দ্য স্প্লিট অফ জৈনিজম। এখন আমরা জানব জৈন ধর্মের বিভাজন কিভাবে হয়েছিল। দ্য জৈন অর্ডার হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 sects অর স্কুলস, দিগম্বরা অ্যান্ড শ্বেতাম্বরা. পরবর্তীকালে জৈন ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, দিগম্বর এবং শ্বেতাম্বর নামে। The division occurred due to the great famine of Magad that compelled a group of Jains under the leadership of Bhadrabahu to move towards South India. They stayed there for 12 long years and strictly followed the rules of Jainism. মগধে একবার দুর্ভিক্ষ হয়েছিল, যার ফলে কয়েকজন জৈন ধর্মাবলম্বী ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে গিয়েছিল। তখন তারা সেখানে দীর্ঘ 12 বছর বসবাস করেছিল। তারা জৈন ধর্মের কঠোর নিয়মগুলো পালন করেছিল। On the other side, the group of monks that stayed in Magadha developed a more lax attitude and started wearing white clothes. অপরদিকে যে কয়েকজন মগধে রয়ে গিয়েছিল, তাহারা অনেক কঠোর নিয়ম বদলাতে আরম্ভ করলো। কঠোর নিয়মগুলো যেগুলো ছিল, ওই কঠোর নিয়মগুলো তারা বদলাতে শুরু করেছিল। When the other group from South India came back to Magadha, they saw the changes and discontentment arose between the two groups and they got divided. 12 বছর পরে যখন ভদ্রবাহু ধর্মাবলম্বীদেরকে নিয়ে ফিরল, তখন তাহাদের মধ্যে অনেক মতভেদ হওয়ার ফলে জৈন ধর্মের দুটি শাখার উৎপত্তি হয়। এতটুকু পর্যন্ত আমরা জৈন ধর্ম কীভাবে বিভাজন হয়েছিল এখানে জেনেছি। নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে দেওয়া আছে, অ্যাজ এ রেজাল্ট দিগম্বরা ডেভেলপড
under Bhadrabahu and Svetambara developed under স্থূলভদ্র, যার ফলে ভদ্রবাহুর নেতৃত্বে দিগম্বর শাখার সৃষ্টি হয় এবং স্থূলভদ্র নেতৃত্বে শ্বেতাম্বর শাখা সৃষ্টি হয়। ডিফারেন্স বিটুইন দিগম্বরা অ্যান্ড শ্বেতাম্বরা। এখন আমরা জানব দিগম্বর এবং শ্বেতাম্বরের মধ্যে পার্থক্যগুলো। প্রথম পয়েন্টে দেওয়া আছে, দিগম্বরা মঙ্কস বিলিভ ইন কমপ্লিট নিউডিটি অ্যান্ড শ্বেতাম্বরা মঙ্কস উইয়ার হোয়াইট ড্রেসেস। দিগম্বররা কাপড় পরিধান করতো না, অপরদিকে শ্বেতাম্বররা সাদা কাপড় পরিধান করত। পয়েন্ট নম্বর 2তে দেওয়া আছে, দিগম্বরা মঙ্কস ফলো অল 5 vows, ahimsa, satya, asteya, aparigraha and brahmacharya, but Svetambara monks follow only 4 vows except brahmacharya. দিগম্বররা জৈন ধর্মে 5টি নীতিগুলো ফলো করত, আর শ্বেতাম্বররা ব্রহ্মচার্য বাদ দিয়ে বাকি 4টি মানত, আর বাকি 4টি নীতিগুলো মেনে নিত শ্বেতাম্বররা। পয়েন্ট নম্বর 3তে দেওয়া আছে, Digambara sects believes that women cannot achieve liberation and Svetambara sects believes that women can achieve liberation. দিগম্বররা নারীদের মুক্তি লাভে বিশ্বাস করত না, কিন্তু শ্বেতাম্বররা করত। আজকের ভিডিওতে বর্ধমান মহাবীরের যতগুলো পয়েন্টগুলো আছে এখানে শেষ করলাম। পরবর্তীকালে আমি গৌতম বুদ্ধর বিষয়ে আমরা ডিসকাস করব পরবর্তী ভিডিওতে। আর যদি আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।